আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। তবে আজ অনেক দিন পর, প্রায় 1 মাস হয়ে গেল বোধহয়। তো কেন এতদিন পর আসলাম না আসলাম সেগুলো তো পরের কথা, সেগুলো পরে হবে। আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন, সেটাও বলছি একটু পরে আজকের দিনটা কি। আর এই দেখুন আমার ঘর দৌড়ের অবস্থা। এখন বাজছে কটা, ঘড়িতে দাঁড়ান দেখিয়ে দিই আপনাদেরকে, 11টা 10। আর এই রয়েছে আমার ঘরদোরের অবস্থা। ঘরের যত বিছানাপত্র সব বাইরে দিকে এনে হাজির করা হয়েছে। হাজির করার কারণ কিছুই না, সকালবেলাটা এখানটায় খুব সুন্দর রৌদ্র আছে। এই দিক থেকে কি না, খুব সুন্দর রৌদ্রটা আছে। সোফাটা পুরো রৌদ্রে একদম থাকে। তো তার জন্য মানে শীত চলছে, তো ভাবছি শীতের দিনে একটু যদি সব কিছু রোদ্রে দেওয়া যায় ভালো লাগে। ছাদে দিলে বেশি ভালো, কিন্তু ছাদে অত সিঁড়ি বেয়ে ওঠা নামা করা খুব কষ্ট। তো তার জন্য এইখানে ওই জানলার উপর সোফাতে দিয়ে দিই, বেশ ভালো হয়। ওদিককার ঘরগুলোতেও খুব সুন্দর রৌদ্র আসে। আর এই যে সোফার চাদর দুটো ধুয়েছিলাম, এই দুটো পাতা হয়নি, পাতবো। এই কাপড়গুলো আয়রন করে আনলাম, এগুলো কাপড় দেখি রেখে আসি একটু। হ্যাঁ, আর এই দেখুন মেয়ে এই যে একটা ফুলদানি বানিয়েছে। ওদের স্কুলে কি ছিল, আর্ট এডুকেশন, সেখানে একটা ফুলদানি বানাতে বলেছিল, তো এই ফুলদানিটা বানিয়েছে। অনেকদিন পর তো, তাই সব কিছু দেখানোর ইচ্ছে করছে আপনাদেরকে। এই যে এই জিনিসগুলো ঢুকাতে হবে। যাই, এই কাপড়গুলো ঢুকিয়ে দিই আলমারিতে, তারপর এই যে দেখুন কি সুন্দর জানলা দিয়ে রৌদ্র আসে না এখনো। এই ঘরটাতে এখনো রৌদ্র আসবে। বারান্দার রৌদ্র চলে গেছে, কিন্তু ঘরে এখনো বেশ ঝলমলে রৌদ্র করছে। এই ঘরটা বিছানা বেশ রৌদ্রতে থাকে, দেখুন এখনো রৌদ্র আছে। সকালবেলা যখন জানলাটা খুলি না, এত ভালো বিছানায় রৌদ্র পড়ে, মানে ঠান্ডার দিন তো বেশ আরামদায়ক লাগে। মাইক্রো ওভেনের ভেতরে এই জিনিসগুলো থাকে, এগুলো ঢুকিয়ে দিই। কেক বানিয়েছিলাম তো তার জন্য। দাঁড়াও, চুল বাঁধবে, 1 সেকেন্ড। কিছু বললে, কিছু বলছো? তো কেকের বাটিগুলো সব ঢুকিয়ে দিলাম। বলেই দিলাম কেক বানিয়েছি। বুঝতেই পারছেন কেক বানানোর উদ্দেশ্য কি। হ্যাঁ, আজ হচ্ছে বার্থডে। কার বার্থডে বলুন? আমি তো মনে করি আমারও বার্থডে আজকে। কারণ আজকের দিনে আমি মা হওয়ার সুযোগ পেয়েছিলাম, তাই মা হিসাবে আজকের দিনে আমারও বার্থডের দিন পড়ছে, তাই না? কারণ এই দিনটা সত্যি খুব স্পেশাল আমার কাছে। এই যে আমার বার্থডে, আমাকে সবাই উইশ করবে, উইশ করে দেবেন, ওর জন্য আশীর্বাদ করবেন যেন ও একটু ভালো মানুষ হতে পারে, তাই না? কাশি হয়ে গেছে, খুব কাশি হয়ে গেছে। যাচ্ছে একটু স্যারের সাথে দেখা করতে, কি জিনিস মানে মানে পড়ার কিছু জিনিস বাকি আছে, সেগুলো একটু দেখতে যাচ্ছে। তো কি বলবো আর, মনে হয় যে এই তো কয়েক বছর আগেকার দিনের কথা। মেয়ে হলো সবে, আর দেখতে দেখতে মেয়ে এত বড় হয়ে গেল। বড় হয়নি, আমার কাছেও সারা জীবনই ছোট থাকবে, কিন্তু এতটি বছর কাটিয়ে গেল। তো ওর ছোটবেলার দিনগুলো এখনো আমার মনে আছে, যে মানে ওকে নিয়ে আমি কিভাবে দিন কাটাতাম না কাটাতাম। তো মাঝে মাঝে খুব মনে পড়ে ওই কথাগুলো। যাকে আমি মেয়েকে নিয়ে একটু বেশি ইমোশনাল। মেয়ের কথা বলতে গেলে আমি একটু থেকেই কি বলবো, ঘাবড়ে যাই, বা আমার একটু অন্য কিছু হয়। যাকে আজকে রবিবার, আর দিয়ে গেল পত্রিকা। আর এই যে আমার রবিবাসরীয়। আজকের গল্প হচ্ছে ছোট গল্প, তিলের নাড়ু। এটা পড়বো। আর কি দিয়েছে ও, এক বিএলওর ডায়েরি। আচ্ছা, এটা পড়তে হবে, দেখি কি লিখেছে না লিখেছে, হবে কিছু একটা। আর চলুন আপনাদেরকে দেখায় আজকে বার্থডে স্পেশাল মেনুতে কি করা হয়েছে। প্রথমেই দেখায়, রয়েছে কেক। 2 ধরনের কেক রয়েছে, একটা চকলেট ফ্লেভার, একটা ভ্যানিলা ফ্লেভার। এটা রয়েছে ময়দা দিয়ে, এটা রয়েছে আটা দিয়ে। আর দেখুন কেকটা বেশ সুন্দর হয়েছে, একদম নরম হয়েছে, দেখতে পাচ্ছেন? খুব ভালো হয়েছে কেকটা। নিজে করেছি তার জন্য বলছি না, খেয়ে বলা হয়েছে। ঘুগনি বিকেলের জন্য, আর কর্তামশাই মিষ্টি আনিয়ে রেখেছে।
আজকের দিনে আসে মানে মা বা ওর মামারা আসে, তো তার জন্য এগুলো আনিয়ে রাখা, এই মিষ্টিটা আনিয়ে রাখা হয়েছে আর এগুলো করা হয়েছে। আর মেয়ের আবদারে আজকে হয়েছে পোলাও। পোলাও ও দেখছেন, কেক খাবে, শুধু কেক খাবে, ও কেক ছাড়া কিছু খাবে না। আর এখানে মাঝে মাঝে উঠে উঠে খাচ্ছিলাম। এই যে কালকে রাত্রে এটা বানানো হয়েছে, এই যে চকলেট ফ্লেভারটা, আর এটা সকালে বানানো হলো, এটাও রাত্রে উঠে খাচ্ছিল। আর চিকেন কষা এই দিয়ে আজকে ও মানে মেনু ও বলছিল অবশ্য ফ্রাই করার জন্য, তো আজকে ফ্রাইয়ে যায়নি, এগুলোই করেছি। আর আমি করেছি এই যে ডাল সেদ্ধ আর ভাত। আর এখানে মাংস থেকে এই যে সরি মাংস তো এদিকে রয়েছে, মাংসের আলু থেকে এক পিস আলু নেব, বাস হয়ে যাবে আমার, কারণ আমি তো মাংস খাচ্ছি না তার জন্য। তো এই হয়েছে মেনু, সবাই রেডি, সবাই চলে এসছে ফ্রেশ হয়ে, তাই তো একদম রেডি, খিদা পেয়ে গেছে সবার, চলুন তো খেতে বসি ফটাফট। তবে এগুলো এখন খাবো না, এই যে এটা এটা ওটা খাবো না, এখন ভাত তরকারি খাবো। আজ হচ্ছে নেক্সট দিন, মানে সোমবার, আর এখন ঘড়িতে বাজে 9:45। টিফিন খেলাম বলতে ঘুগনি ছিল, ঘুগনি মুড়ি, আর মেয়ে হরলিক্স খেলো। আর আজকের দিনটা বেশ কুয়াশা, মানে কুয়াশা বলবো না, কিরকম মানে রোদটা ওঠেনি এখনো, বেশ ঠান্ডা অনুভব হচ্ছে ভালোই আজকে। আজকে দিনটা একদম পুরো ঠান্ডা লাগছে, দেখেন পরিষ্কার আসছে না আমার মোবাইলে দিনটা। তো ভাবছি একটু চা খাবো, এখন একটু চা করব, ঠান্ডা ঠান্ডা লাগছে, কালকে চা খাওয়া হয়নি, কালকে গ্যাপ পড়েছে। তো এখন যাই একটু চা খাবো। আর আজ কালকের কিছু তরকারি থেকেই গেছে, এই যে ডাল, এখানে মাংস, আমাদের তো মাংস হলে পরে মানে চিকেন হলে পরে, চিকেন হোক আর মাটন হোক যাই হোক, ও শেষ হয় না, 500 গ্রাম নিলেও শেষ হবে না আমাদের, দুদিন তো খেতেই হবে, কারণ ওরা মেয়ে আর মেয়ের আব্বু খায়, তো এবার ওরা দুজনে মিলে আর কতটা খেতে পারবে, মেয়ে তো একটা পিস দিলেই হয়ে যায়, মেয়ের আব্বু মাংস খেতে চায় না। তো ভাবছি যে একটু দেরি করে ভাত বসাবো আর একটু আলু সেদ্ধ করবো, বাস তাহলেই হয়ে যাবে। এখন চাটা আপাতত করি, গরম গরম চা নিয়ে একটু খাই, খেয়ে যাব উপর দিকে, উপরে অনেক কাজ বাকি আছে। আসলাম উপরে, এখন উপরের কাজকর্ম করব। তখন তো বললাম যে চা খেয়ে উপরে যাব, কিন্তু ঠিক ভালো লাগছিল না একটু, তো নিচে রান্না বান্না সেরে আসলাম, এখন উপরের কাজকর্ম করব। উপরে সব অগুছালো হয়ে আছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, সব ঘর গোটাতে হবে, এই দেখুন। আর ওই যে উনি বসেছেন পড়তে, শুক্রবার থেকে পরীক্ষা আসলেই শুরু হয়ে গেল, তখন কত পড়ে, পরীক্ষার আগে পড়বে না, কিন্তু পরীক্ষার সময় এটা হয়নি ওটা হয়নি সব তখনই পড়তে হবে না গো, এটা হ্যাঁ পরীক্ষা, এখন কথাও বের হচ্ছে না, ভয়ে শুধু যে পারবো কি পারবো না, এই ভয়ে কথাও বের হচ্ছে না। আর এই ঘরটাও হয়ে আছে, ওদিকে আমার বেডরুমটাও হয়ে আছে, কারণ দুপুরবেলা কালকে শুয়েছিলাম ওই ঘরে, তো সব এখন এলোমেলো হয়ে আছে। এই ঘরে এই যে দেখুন কাপড় সব পড়ে রয়েছে, সব গোটাতে হবে এখন। এই যে এই ঘরের অবস্থা, রাত্রেবেলা করে ও এই ঘরে আসছে আবার, এখন সব গোটাবো, গুটিয়ে টুটিয়ে, কিছু কাপড় আছে, কাপড় কাচতে হবে, এগুলো কাজ করব। তো চলুন আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, টাটা।